সন্ময়বাবু, আমি যেহেতু যেহেতু আপনি আপনি এর আগে এভাবে গ্রেপ্তার হয়েছিলেন এবং লাগাতার এই প্রসেসটা খুব একটা সিম্পল নয়, বারবার মানে আমাদের রাজ্যে কোনো কিছুই বোধহয় সহজভাবে হয় না, হয় আদালতে যেতে হয়, তা সে রাজ্যপাল হোক বা বিরোধী দলনেতা বা আপনি বা সন্তু পান বা রিপাবলিক বাংলার যে কোনো প্রতিনিধি, নয়তো এভাবেই হয়তো অন্যায় অত্যাচারগুলো সহ্য করতে হয়। আপনারা জানেন নিশ্চয়ই খুব ভালো করে সন্ময়বাবু যে ধরনের অভিযোগ দিয়েছে, এই অভিযোগগুলো কতটা ছেদ হতে পারে, এবং একটা বাচ্চা ছেলে, একটা কম বয়সী ছেলে, যে ছেলেটি লাগাতার লাইভে ছিল, যে ছেলেটি টানা যা যা করে গেছে, আবারও বলছি সন্ময়বাবু, রিপাবলিক বাংলা যা যা ফুটেজ দেখিয়েছে প্রত্যেকটা চেক পর্যন্ত করা হয়েছে। কাশ্মীরে সেন্ট্রাল ফোর্সেসও এভাবে চেক করে না যেভাবে ফুটেজ চেক করা হচ্ছে রাজ্য পুলিশের একটি থানাতে। তাদের এই মুহূর্তের সবচেয়ে বড় পুলিশিংয়ের কাজটা সন্ময়দা ভাবতে পারেন যে রিপোর্টাররা, রিপাবলিক বাংলার রিপোর্টাররা কোথায় যাচ্ছে, কখন জল খাচ্ছে, কার সাথে কথা বলছে, সেইটা চেক করা। মানে এর থেকে মুক্তির পথটা কি সন্ময় বন্দ্যোপাধ্যায়? আমি মুক্তির পথ একটাই, এই সরকারকে রাজত্ব থেকে সরানো। কারণ এই ভদ্রমহিলা বাংলার সাংবাদিকতাকে পকেটে কিনতে চাইছেন। ময়ূক, এটা ঘটনা যে তোমাদের কিনতে পারেননি, ইউ শুড বি প্রাউড অফ দ্যাট। আজকে একটা সন্তুকে গ্রেফতার করে হাজার হাজার সন্তুকে তোমরা তৈরি করে দেবে। আজকে স্বর্ণালী যেভাবে কভারেজ করেছে, যেভাবে সমাজ বিকাশ, তনয়া, পিঙ্কি, মধুকল্পিতা, বিকাশা, একটার পর একটা নাম ননস্টপ কভারেজ করে গেছো। বাংলা মিডিয়াকে উচ্চা দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপুনি ধরিয়েছে এই কারণে যে বুঝতে পেরেছেন বাংলা সব জেনে যাচ্ছে। বাংলা জেনে গেলে তার অসুবিধে, এবং জেনে গেলে আলটিমেটলি পুলিশকে দিয়ে যে অপকীর্তিগুলো করাচ্ছেন, ধরো রেখাপুত্র বাড়িতে রাতের অন্ধকারে ভাঙানোর ঘটনাটা, কোন মিডিয়া সেখানে ছিল না, কিন্তু তোমরা পৌঁছে গেছো, পুলিশকে চোখে চোখ থেকে চেঞ্জ করেছো, মিনাখানের ভিডিওকে চ্যালেঞ্জ করেছো, এবং তারপর সেখানকার সন্দেশখালীর অতিকে যখন তিনি পাঠিয়েছেন তারকেও পর্যন্ত মধুকল্পিতা চ্যালেঞ্জ করেছেন। আমি তখনই মনে হচ্ছিল এবার বোধহয় মধুকল্পিতা গ্রেফতার হবে, কিন্তু তুমি খেয়াল করে দেখো কোনো মহিলাকে গ্রেফতার না করে, সন্তুকে গ্রেফতার করে অন্যান্য মহিলাকে মেসেজ দেওয়া হলো যে সন্দেশখালী নিয়ে আর এক্সপোর্ট করে নাও, আমার সম্পদ এই শেখ শাহজাহানকে বাঁচাতে হবে। গুটি গুটি মিডিয়ার কথা বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ওই গুটি গুটি মিডিয়া চাইছেন তো সন্তু পানকে মিডিয়া নয়। তোমরা লড়াই, আমি প্রণয়দার কথা এক্ষুনি শুনছিলাম, এই লড়াই জারি জারি আছো, বাংলা তোমাদেরই চাইবে, লাভ নেই সন্ময় এই বার্তা দিয়ে, কারণ রিপাবলিক বাংলা থামেনি, থামবেও না। আমি জানি না পশ্চিমবঙ্গের পুলিশ মহারাষ্ট্রে আমাদের অভিজ্ঞতা, মহারাষ্ট্রে আমাদের হিস্ট্রি জানে কিনা, তাহলে অনুরোধ করবো পুলিশকে গিয়ে একবার মহারাষ্ট্রের ইতিহাসটা রিপাবলিক নেটওয়ার্কের জেনে আসতে। এইভাবে থামানো যাবে না, কারণ এরপর থেকে আরো 3 গুণ রিপোর্টার ডিপ্লয় করা হবে, দরকার পড়লে আমি আবার যাব, গতকাল গিয়েছিলাম, আমি আবার যাব আগামীকাল। এইভাবে রিপাবলিককে থামানো যাবে না। কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন, যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে থাকছেন, যারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন এবং এই পুলিশি হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন। কৌস্তব, শুরু থেকে আপনি দেখছেন রিপাবলিক বাংলা টানা কভারেজ করছে। এই সন্তু পান, এই অল্প বয়সী রিপোর্টার যে দীর্ঘদিন ধরে কখনো চাকরি প্রার্থীদের সঙ্গে আন্দোলনে, কখনো ডিএ প্রার্থীদের সঙ্গে আন্দোলনে জায়গায় জায়গায় দৌড়ে বেরিয়ে রিপোর্টিং করেছে। আমাদের প্রতিটা মুহূর্ত সবাই জানেন, আমাদের গেস্টরা থেকে শুরু করে বাংলার মানুষের প্রতিটা মুহূর্ত আমরা লাইভ টেলিকাস্ট করি, সারাক্ষণ ক্যামেরা রেকর্ড হতে যায়। একটা ফালতু ফলস কেস দিয়ে, যে কেসের কোনো মানে অর্থ নেই, তার কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও ফুটেজ নেই, না সে কোনো অভিযোগের কমপ্লেন লেটার আমরা পাচ্ছি, তাকে এভাবে অ্যারেস্ট করা হলো, টানতে টানতে নিয়ে যাওয়া হলো। এখন রাতারাতি এত অ্যাক্টিভ হয়ে গেল পুলিশ। দেখুন, এই রাজ্যে এই সরকারের কাছে যারাই মাথা নত করেনি, যেমন একটু আগে আপনারা সন্ময় বাবুর কথা বলছিলেন, সন্ময় বাবুর ক্ষেত্রেও সেই একই বিষয়, সন্ময় বাবুকেও পুলিশ দিয়ে হেনস্থা করা। তারপরে আজকে দেখুন, যেমন এই সন্তুর ক্ষেত্রে, এর আগে সন্তুকে আমরা দেখেছি এই রাজ্যে ফেরেববাজ ভাইপোর চোখে চোখ রেখে আপনাদের চ্যানেলের সেই একটি অনুষ্ঠানে যখন প্রেস কনফারেন্স করছিলেন, চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল এই সন্তুই। কিন্তু এই যে আপনাদের চ্যানেল যেভাবে কভারেজ করছে, সন্দেশখালীতে যে বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে, এবং আপনাদের এই মাথা নত না করার এই যে বিষয়টা, এটা সার্বিকভাবে এই সরকারের কাছে তো এই বিষয়গুলো চক্ষুশূল হবে।
কারণ দেখুন, আমার ক্ষেত্রেও যেরকম এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, এই সরকারের যিনি সর্বময় কর্ত্রী তার বিরুদ্ধে কথা বলার জন্য রাত্রি 3টের সময় আমার বাড়ি থেকে পুলিশ পাঠিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এটা এই সরকারের একটা মোডাস অপারেন্ডি হয়ে দাঁড়িয়েছে যে এই ধরনের কার্যকলাপ তারা করবে, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, অরাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সাংবাদিক হোক। মানে এটা যে আমাদের রাজ্য কোন পথে যাচ্ছে, মানে চূড়ান্ত ফ্যাসিস্ট একটা যে একটা বাতাবরণ এই রাজ্যে, সেটা এই রাজ্যের এই ঘটনা থেকে স্পষ্ট। এবং এই যে অ্যাটাক অন জার্নালিজম ইজ অ্যান অ্যাটাক অন দি ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। আর পশ্চিমবঙ্গ থেকে এই সরকারকে উৎখাত বর্তমানের এই যে পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে এটা হচ্ছে নিড অফ দি আওয়ার। আর এরপরেও যদি এখনো অব্দি কেন্দ্রীয় সরকার এই সমস্ত কিছু দেখার পরেও রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে জারি না করে, তাহলে বলতে হবে যে এই রাজ্যে মানুষের প্রতি। নিউজরুম থেকে কৌস্তব, তুমি একজন আইনজীবী। কৌস্তব, হ্যাঁ 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 কৌস্তব, আমি একেবারে আইনের পরিভাষায় জানার চেষ্টা করছি। তুমি একজন আইনজীবী। 41 এর 41 এর কোনো নোটিশ নেই, 91 এর কোনো নোটিশ নেই। একজন সাংবাদিক, সে সন্দেশখালিতে লাইভ করছিল, সেই সময় তাকে ঘিরে ধরা হলো বিপুল বাহিনী। মানে শাহজাহানকে ধরতে এত বাহিনী দেখা যায় না, বিপুল ফোর্সেস, সেই ছবিও আমরা দেখাচ্ছি। সেই ফোর্সেস নিয়ে এসে তাকে বলা হলো সে নাকি নদী ক্রস করে কলকাতার দিকে যেতে পারবে না। আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলো বারবার যে রিপাবলিক বাংলাকে কেন শুধু আটকাচ্ছেন, তারা বলল আপনাদের নামে মামলা আছে। রিপাবলিক বাংলা আবারও বলল যে 41 এর নোটিশ কোথায়, 91 এর নোটিশ কোথায়। আমাদের মহিলা সাংবাদিককে নাকা চেকিংয়ে বারবার দাঁড় করিয়ে, ইনফ্যাক্ট এখনো আমরা লাইভ বলছি, মাননীয় ডিজি, মাননীয় এসপি যারা রয়েছেন, আমাদের মহিলা সাংবাদিক যারা সন্দেশখালিতে রয়েছে, আমরা মনে করছি, আতঙ্কিত হচ্ছি যে সন্দেশখালিতে যে মহিলা সাংবাদিকরা মিনাখা দিয়ে, সন্দেশখালি দিয়ে, ধামাখালি দিয়ে যে যে জায়গাতে যাচ্ছেন, আমরা জানি না এর পরের মুহূর্তে আমরা এই লাইভগুলো দেখাতে পারবো কিনা। কারণ এখন বোধহয় জলটা মাথার ওপরে চলে গেছে। এখন বোধহয় রিপাবলিক বাংলার শুধু ক্যামেরা নয়, শুধু রিপোর্টার নয়, শুধু ক্যামেরা পার্সন নয়, আমাদের যারা মহিলা সাংবাদিকরা রয়েছেন, সেই সাংবাদিকদেরকে দাঁড় করিয়ে তাদেরকে ইন্টারোগেশনের যে কথা বারবার আমরা অবজেকশন দিয়েছি যে সন্তু পানকে খোঁজার চাচ্ছে, সন্তু পানের কাছে যান, সন্তু পানের নামে অন্য মহিলা সাংবাদিকদেরকে আটকাচ্ছেন কেন? এর বিরুদ্ধে কি কোনোভাবে ব্যবস্থা নেওয়া যায় না? লিগালি কি কোনোভাবে ব্যবস্থা নেওয়া যায় না কৌস্তব? অবশ্যই যায়, অবশ্যই যায়। কোর্টের ইন্টারভেনশন এই বিষয়ে অবশ্যই প্রয়োজন। এবং আমার মনে হয় কনস্টিটিউশনাল কোর্ট, এই কনস্টিটিউশনাল কোর্ট আমাদের রাজ্যে হাইকোর্ট এবং কেন্দ্রের সুপ্রিম কোর্ট, যে কোনো কোর্ট, আমাদের রাজ্যের কনস্টিটিউশনাল কোর্ট বলতে হাইকোর্ট, কখনো এই সমস্ত ঘটনা থেকে চোখ বুজে থাকবে না। আমার মনে হয় বিষয়গুলো অ্যাড্রেসড হবে। সব থেকে বড় কথা বলুক, আমি এই কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে আমরা বিগত বেশ কয়েক বছর আগে, তখন অনুব্রত মণ্ডল জেলের বাইরে ছিল, পুলিশের একজন অ্যাডিশনাল পদমর্যাদা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদা একজন পুলিশের সামনে হাতে তালি বাজাতে বাজাতে বলেছিল 5 মিনিট সময় দিচ্ছি নাহলে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো। আমি জানি না সন্তু পান এর থেকে বড় কোনো অপরাধ করেছে কিনা। সেই দিন কিন্তু অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বলার পরেও পুলিশের হিম্মত হয়নি। পুলিশের কিন্তু হিম্মত হয়নি শাহজাহান শেখ ইডি অফিসিয়ালদের মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়ার পরে শাহজাহান বাহিনী শাহজাহান শেখকে ধরার। এই যে এতগুলো গণধর্ষণের অভিযোগ আসছে, এতগুলো মহিলাদের অত্যাচারের অভিযোগ আসছে, তখন কিন্তু পুলিশের সাহস হয়নি এই তৃণমূলের যারা বড় বড় মাথা, যারা হোতা আছে, তাদেরকে গ্রেফতার করার। গ্রেফতার করা হচ্ছে কাদের? যারা সত্য উন্মোচন করতে চাইছে। এই সত্য উন্মোচন যারা করবে এই রাজ্যে তারাই চক্ষুশূল হবে। কিন্তু এই পরিস্থিতি দীর্ঘদিন চলবে না। এই সরকার একদম শেষের একদম সম্মুখে দাঁড়িয়ে আছে। মানুষের যারা কথা আছে আমরা সবাই জানি, বিনাশকালে বুদ্ধি না, সেই সরকারের তাই হচ্ছে। চূড়ান্ত চূড়ান্ত স্বৈরাচারী মনোভাব বলছেন কৌস্তব বাগচি। কিছু বলার ভাষা নেই। গণতন্ত্রের কালো দিন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এইভাবে হ্যারাস্ট হচ্ছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এইভাবে আঘাত হানা হচ্ছে, সম্পূর্ণ ভুলভাবে অন্যায় একটার পর একটা। আমি জানি না যে আর কবে চোখ খুলবে, আর কবে নিজের কাজটা নিজে করতে পারবে পুলিশ। শেখ শাহজাহানকে এতদিনে অ্যারেস্ট করা গেল না,